শফিক চলে এসছে, তো সেটাই তোমাদের আজকে দেখাবো বা প্রুফ দেবো। আর কেনই বা শফিক আমাদের সামনে আসছে না সেটারও প্রুফ দেবো, বা তারা এখন কোথায় আছে। আসসালামু আলাইকুম, তো কেমন আছো তোমরা? আশা করছি অনেক 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 ভালো আছো। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমার মাঝখানে। তো আজকের ভিডিওটা কিছুর উপর হতে চলেছে, তোমরা তো বুঝেই গিয়েছো টাইটেল আর থাম্বনেল থেকে। তো বন্ধুরা, প্রায় এক বছর আমরা চ্যালেঞ্জ, তোমরা জানোই। আজকে প্রায় 236 দিন, 36-37 এরকম একটা হবে। তো যাই হোক, আজকে ভিডিওটা থাকছে শফিকের উপরে। হ্যাঁ বন্ধুরা, শফিকের উপরে শফিক চলে এসছে, তো সেটাই তোমাদের আজকে দেখাবো বা প্রুফ দেবো। আর কেনই বা শফিক আমাদের সামনে আসছে না সেটারও প্রুফ দেবো, বা তারা এখন কোথায় আছে, মানে শফিকের স্ত্রী এখন কোথায় আছে, আদৌ কি ওদের মেনে নিয়েছে, সেটা আজকে শোনাবো গাইজ। তো ভিডিওটা দেখে থাকো লাস্ট অব্দি, সব বুঝতে পারবে। গাইজ বেশি না বকে শুরু করা যাক, চলো। তোমরা তো জানোই যে শফিক থানায় ছিল, ঠিক আছে, থানায়, আর তারাও ছিল থানায়। তো এখান থেকে গল্পটা শুরু হয়। তো শফিকের 18 বছর না হয়, শফিককে কিন্তু হোমে রাখা হয়েছিল, ঠিক আছে। শফিক আর তারাকে হোমে রাখা হয়েছিল। হোমে থাকাকালীন শফিকের শারীরিক অবস্থা খারাপ হয়, সেটাও তোমাদের দেখিয়েছি। খারাপ হওয়ার জন্য সে হাসপাতালে চলে গিয়েছিল, আর তারা তো ওখানেই ছিল। তো 5 তারিখে, মানে জুলাই মাসের 5 তারিখে শফিককে ছাড়ার কথা ছিল, কিছু কারণবশত শফিককে ছাড়া যায়নি, ঠিক আছে। তো তারপরে এই সামনের মানে 15 তারিখ যে গেল, 15 তারিখ কিন্তু শফিক বাইরে চলে এসছে, আমাদের মাঝখানে চলে এসছে। আর ক্যামেরার সামনে শফিক আসছে না, কারণ এখন মানে এরা দুজন কন্ট্রোভার্সি শুরু করে দিয়েছে, ইমরান আর রুবেল, ঠিক আছে। দুজন কন্ট্রোভার্সি শুরু করে দিয়েছে, এর নামে কথা বলছে, ওর নামে কথা বলছে, কে এখনও কিন্তু সঠিক জানা যায়নি। তো এটাই আজকের ভিডিওর মূল উদ্দেশ্য, যে কে আসল সত্য বলছে, আর শফিক এখন কোথায় আছে, তারা কোথায় আছে। তো তোমাদের আমি বলছি, শফিক এখন আছে তার বাড়িতে, ঠিক আছে, তারা আছে তার বাড়িতে, মানে শফিকের স্ত্রী তার নিজের বাড়িতে আছে। তাদের যতদিন না 18 বছর হয়, ততদিন কিন্তু তারা আবার মিলন হতে পারবে না। আর যখন 18 বছর হবে, তারপরে কিন্তু বড় করে তাদের দুজনের বিয়ে হবে আবার। তো তোমাদেরকে আরেকটা কথা বলি, যে এদের দুজনের কন্ট্রোভার্সি কেন চলছে। এর দুজনের কন্ট্রোভার্সি চালার মূল উদ্দেশ্য হচ্ছে ভিউজ। কিছু ভিউজের জন্য এরা দুই বন্ধু মিলে, বা দুই বন্ধু বলা ভুল, শফিকের এও বন্ধু রুবেল, আর ইমরানও শফিকের বন্ধু। এরা দুই কিন্তু শফিকের বন্ধু। তবে কিছু ভিউজের জন্য থানায় যাওয়ার পর থেকে কিন্তু রুবেল ফোন করে ইমরানকে, যে কন্ট্রোভার্সি করা হবে, কন্ট্রোভার্সি হোক, যাতে তোমারও কিছু কন্টেন্ট বেরিয়ে যাবে, আমারও কিছু কন্টেন্ট বেরিয়ে যাবে। দেন তারপরে রুবেল বলে, ইমরান কিন্তু সেই ভয়েসটা রেকর্ড করে নিয়ে তারপরে বলছে যে না ভাই, এসব আমি করতে পারবো না। তো এখানে কে সঠিক কে বেঠিক কিন্তু আদৌ জানা যায়নি। রুবেলও অনেকগুলো কথা বলেছে তার ইমরানের নামে, আর ইমরানও কিন্তু অনেকগুলো কথা বলেছে রুবেলের নামে। তো এখানে মূল উদ্দেশ্য হচ্ছে যে কে ঠিক। তোমাদের কাছে খালি একটাই কোশ্চেন আছে, কে ঠিক, এর বিচার চাই, তার রুবেলের বিচার চাই, ইমরানের বিচার চাই, কে আসল ঠিক। তোমরা ভিডিওটা পুরো দেখো, কে আসল ঠিক তোমরা জাজ করবে, ঠিক আছে। এখানে কথা হচ্ছে যে দুজনের মধ্যে কন্ট্রোভার্সি চলাকালীন কে সঠিক কে বেঠিক, তোমাদের দেখতে হলে কিন্তু আমার আগের ভিডিওটা দেখতে হবে। আগের ভিডিওতে দেখলে তোমরা বুঝতে পারো যে কে ঠিক আর কে বেঠিক। আর তোমাদেরকে আমি যে বলেছিলাম আগের ভিডিওতে, যে 90% চান্স আছে শফিক পল্লিগ্রাম টিভিতে কাজ করার। আর হ্যাঁ বন্ধুরা, সেটাই ঠিক সত্যিই হলো। ফাইনালি শফিক কিন্তু আবার তোমার সেই ছোট্ট শফিক হয়ে পল্লিগ্রাম টিভিতে কাজ করবে। আর কাজ করার পিছনে কারণ হচ্ছে রবিউল্লাহ। কারণ যখন তার পিছনে কেউ ছিল না, তখন কিন্তু রবিউল্লাহ খুঁটি হয়ে দাঁড়িয়ে কিন্তু শফিককে বার করেছে। তার ঘরে গিয়ে বাবা মাকে বলে নিজে হাতে জামিনের দায়িত্ব নিয়ে শফিককে বার করেছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে কথা, সে শফিক আবার আমাদের মাঝখানে, হ্যাঁ বন্ধুরা, আবার আমাদের মাঝখানে শফিক আসতে চলেছে খুবই তাড়াতাড়ি। কিছু প্রবলেম আছে, সেই জন্য শফিক আসছে না। আমি যতদূর জেনেছি, কিছু প্রবলেমের কারণে শফিক ক্যামেরার সামনে আসছে না, বাট ক্যামেরার সামনে খুবই তাড়াতাড়ি আমাদের মাঝখানে আসতে চলেছে আমাদের শফিক। তো এখানে অসংখ্য ধন্যবাদ আমাদের সেই রবিউলদা, ঠিক আছে, পল্লিগ্রাম টিভির ওনার। আর ইমরান আর রুবেলের কথা কেউ কিন্তু তোমরা বিশ্বাস করো না, কারণ দেখো, এখন কিছু ভিউজ পাওয়ার জন্য বানিয়ে মন গড়া কথা বলবে, কিছু ভিউজ পাওয়ার জন্য বানিয়ে মন গড়া কথা বলবে। দ্যাটস ওয়াই তোমাদের মানে কারোর কথা বিশ্বাস করার কিন্তু দরকার নেই, যতক্ষণ শফিক নিজের মুখ খুলবে। তবে শফিক নিজের মুখ খুলবে খুবই তাড়াতাড়ি, খুবই শীঘ্রই, ঠিক আছে। আর রবিউল্লাহ চ্যানেলে মনে হচ্ছে জিনিসটা আসবে। যাই হোক, আর শফিক কিন্তু নিজের চ্যানেল খুলবে, সেগুলো তোমাদের মাঝখানে দেখাবো। আর শফিককে তার দেখতে হলে, ঠিক আছে, আমার চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, এটুকুই তোমাদের বলার ছিল। আর বলছি আবারও, যে কারোর কথায় বিশ্বাস করো না, এখন ছোটো ইনফ্লুয়েন্সারদের বিশ্বাস করো না। আমি একটা ছোটো ইউজার, বাট আমি সত্যটা তোমাদের মাঝখানে তুলে ধরি, ঠিক আছে। তো যাই হোক, আজকের ছোট্ট ভিডিও কেমন লাগলো, আশা করছি ভালো লাগবে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, নিজের শরীরে খেয়াল নাও গাইজ।